হ্যালো হ্যালো অদিতি নিয়োগী সুরাইয়া ইয়াসমিন আলাইকুম সালাম। দেখা যায় তো, তাই না? ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যালো, শব্দ শোনা যায়? ক্লিয়ার ক্লিয়ার শব্দ শোনা যায় কিনা একটু বলো, তাহলেই হবে। শব্দ শোনা যায়? সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার। সুরাইয়া ইয়াসমিন বলছে ক্লিয়ার। মাত্র এই কয়জন আসলো? হ্যাঁ, আমি তো দেখলাম অনেককে মেনশন দিয়েছে, অনেকগুলোকে। বছরের শেষে এরকম করলে হবে? বাহ, বিয়ে বাড়ি থেকে আসলেন নাকি? না, তোমার জুয়েল ভাই খাতে নিয়ে গেছিল পিএন স্কুলের এই যে সামনে যে রাস্তার পাশে একটা হোটেল আছে, ওখানে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে গেছিলাম, জুয়েল ভাই খাওয়ালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ অভি। আজকে আমরা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র শিখব নি। আজকে আমরা ম্যাকলরিনের উপপাদ্যটা শিখব। যদিও বা তোমাদের সিলেবাস থেকে ম্যাকলরিনের উপপাদ্যটা নাই, তারপরে শিখতে হবে। ওকে ভাই, বিয়ে খাইতে যাবেন নাকি? বিয়ে খেয়ে আসছেন? না, বিয়ে খেতে যায়নি। আর বিয়ে ভাই, খুলে রাখি। আজকে আমরা ম্যাকলরিনের উপপাদ্যটা বুঝবো। হ্যাঁ, দেখি বোর্ড ঠিক আছে কিনা। আজকে আমরা শিখবো হচ্ছে ম্যাকলরিনের উপপাদ্য। ওকে, ওয়ালাইকুম সালাম। দেখো ভাইজান, দেখা যায় একটু, তোমরা দেখিও। যদিও বা তোমাদের এটা সিলেবাসের বইয়ের ভিতর, কিন্তু কিছু কিছু বইয়ে দেওয়া আছে ম্যাকলরিনের উপপাদ্য। ওকে, আসলে ম্যাকলরিনের উপপাদ্যটা টেইলর সিরিজ থেকে আসা। টেইলর সিরিজ তোমাদের নাই, আমি শুধু ম্যাকলরিনটাই বুঝাবো। ম্যাকলরিন সাহেব বলছেন যে এফ অফ এক্স, যে কোনো একটা এক্স এর ফাংশন যদি হয় এবং এই এক্স এর ফাংশনকে এক্স এর ঘাতের পূর্ণসাংখ্যিক ঘাত, এক্স এর ঘাতগুলো হবে পূর্ণসাংখ্যিক, ক্রমবর্ধমান এবং অসীম ধারায় বিস্তৃত করা যায়, তাহলে উনি বলছেন যে এফ অফ এক্স ফাংশনকে সবসময়
উনি একটা নির্দিষ্ট ফাংশন দিয়ে প্রকাশ করবেন, সেটা আমি বোঝাচ্ছি। যেমন দেখো, ম্যাকলরিন সাহেব বলছেন যে পৃথিবীর যে কোনো এক্স এর ফাংশন এফ অফ এক্সকে এইভাবে লেখা যাবে: এফ অফ 0 প্লাস এক্স বাই 1 ইন্টু এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ট্রিপল ড্যাশ 0 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ট্রিপল ড্যাশ 0 প্লাস এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। উনি বলছেন যে পৃথিবীর যে কোনো ফাংশনকে উনি এই ফাংশন দিয়ে প্রকাশ করতে পারবেন, এটা ওনার কথা। ওকে, তো আমি তখন বললাম যে এফ ড্যাশ 0টা কি? এফ ড্যাশ 0টা হচ্ছে এরকম যে এফ অফ এক্সকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি এটাকে লেখা হয় এফ ড্যাশ এক্স। এখানে যদি আমরা এক্স এর মান 0 বসাই তাহলে যেটা পাবো সেটাকে বলবো আমরা এফ ড্যাশ 0। অর্থাৎ এফ অফ এক্স ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভে এক্স এর স্থলে 0 বসাতে হবে। আবার এফ ড্যাশ এক্সকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি এটাকে লিখতেছেন এফ ডাবল ড্যাশ এক্স বা সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। এই ফাংশনে যদি আমরা আবার এক্স এর মান 0 বসাই, দিস ইজ কল্ড এফ ডাবল ড্যাশ 0। আবার সেকেন্ড ডেরিভেটিভকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি এটাকে লেখা হচ্ছে এফ ট্রিপল ড্যাশ এক্স বা থার্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স বাট ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ ডাবল ড্যাশ এক্স। এখানে যদি আবার এক্স এর মান 0 বসানো হয় তাহলে এটাকে উনি বলছেন এফ ট্রিপল ড্যাশ 0, ওনার ভাষ্য মতে আর কি। এইরকম উনি বলছেন যে পৃথিবীর যে কোনো ফাংশনকে এক্স এর ঘাতের পূর্ণসাংখ্যিক ক্রমবর্ধমান সিরিজ দিয়ে প্রকাশ করা যায়। এক্স এর ঘাতের পূর্ণসাংখ্যিক ক্রমবর্ধমান ঘাত দিয়ে প্রকাশ করা যায়। কি ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার হয়েছে ভাইজান? দেখো তোমরা একটু প্লিজ। ওকে, জুয়েল ভাই আপনার নেট চলে গেল নাকি? এই নেট কারেন্ট নাই নাকি? ও, তো আপনার কারেন্ট গেলে নিয়ে ওয়াইফাই থাকে না? কারেন্ট গেলে ওয়াইফাই থাকে না? হতাশ হতাশ ব্যাপক হতাশ। যাই হোক, কারেন্ট চলে গেছে, দেখি আমরা ওয়াইফাই আবার পাই নাকি। তাই তো দেখি যে আমার এখানে আটকাচ্ছে কেন। একটু পিছনে যাই দেখি যে ক্লিয়ার আছে কিনা। এতটুকু ক্লিয়ার, তাই না? ওকে ভাইজান, এরপরে আরো ক্লিয়ার করব তোমাদের। ওকে, কারেন্ট চলে গেছে। 3 নম্বর পদটা কি ঠিক আছে? ও সরি, হ্যাঁ 3 নম্বর পদটা একটু টেকনিক্যালি ভুল হয়েছে। অবশ্যই তোমরা আমাকে সহযোগিতা করো। এই যে এইটুকু ডাবল ড্যাশ এক্স হবে, হ্যাঁ ডাবল ড্যাশ 0 হবে। তো যাই হোক, ওনার ভাষ্য মতো এগুলো। তো আমি তখন বললাম যে ঠিক আছে ম্যাকলরিন সাহেব, আপনি যেটা বলেছেন সেটা আমি মানব কি না সেটা আমার বিষয়, কিন্তু আমি জানি পৃথিবীর যে কোনো ফাংশনকে যদি এক্স এর পূর্ণসাংখ্যিক ঘাতের ক্রমবর্ধমান সিরিজ দিয়ে প্রকাশ করা হয় তাহলে এরকম আসবে: এ নট প্লাস a1 এক্স প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস a3 এক্স কিউব প্লাস a4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এইভাবে
চলতে থাকলো অসীম পর্যন্ত ধরে নাও। তো ম্যাকলরিন সাহেব বলেছেন পৃথিবীর যে কোনো ফাংশনকে উনি এই ধারা দিয়ে প্রকাশ করবেন। ওকে, উনি বলে গেছেন যে এফ অফ এক্স মানে এফ অফ 0 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এফ ড্যাশ 0 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ 0 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ 0 এভাবে চলতে থাকবে। তখন আমি বললাম যে মিস্টার ম্যাকলরিন সাহেব, আমি যদি চিন্তা করি যে পৃথিবীর যে কোনো একটা ফাংশন যেটা কিনা এক্স এর ঘাতের, এই দেখো এখানে এক্স এর ঘাত 0, এখানে এক্স এর ঘাত 0, এখানে এক্স এর ঘাত 1, এখানে 2, এখানে এক্স এর ঘাত 3, এখানে 4, তার মানে কি এই ফাংশনটাও তো এক্স এর ঘাতের পূর্ণ সাংখ্যিক ক্রমবর্ধমান অনুসারে সাজানো আছে। ম্যাকলরিন সাহেব কিন্তু এটা বলেননি, ম্যাকলরিন সাহেব উপরেরটা বলেছেন। ওকে, আর আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে দেখেন ব্যাপারটা যে পৃথিবীর যে কোনো ফাংশনকে যদি আপনি এক্স এর ঘাতের পূর্ণ সাংখ্যিক ক্রমবর্ধমান শক্তির অনুসারে সাজাতে চান তাহলে ফাংশনটা এরকম হওয়া উচিত, যেখানে এ নট এ ওয়ান এগুলো হচ্ছে এদের সহগ। এই সহগগুলো কিভাবে বের করব সেটা এখন আমি জানি না। তো আমি তখন কি করলাম যে ঠিক আছে মিস্টার ম্যাকলরিন সাহেব, আমি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতেছি, এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, দিস ইকুয়াল টু, এটা যেহেতু ধ্রুবক পদ এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে এখানে থাকবে a1 ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস a2 ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x প্লাস a3 ইন্টু এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার প্লাস a4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন 4x কিউব প্লাস এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। ফার্স্ট ডেরিভেটিভ বের করলাম, এরপরে বললাম দেখি আমি সেকেন্ড ডেরিভেটিভটা বের করে দেখি, অর্থাৎ এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে দেখলাম এটা আবার ধ্রুবক পদ, এই ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন 0 লেখার দরকার নাই, এখানে আছে 2a2, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, এটাও লেখার প্রয়োজন নাই, প্লাস এবার আসো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, 2 আর a3 গুণ হয়ে যাবে 6a3x প্লাস এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কোয়ার, ওই 3 আর a4 গুণ করা হবে 12a4x স্কোয়ার প্লাস এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, f ট্রিপল ড্যাশ x, ওকে, দিস ইকুয়াল টু, এটার ডিফারেন্সিয়েশন 0, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 থাকে 6a3 প্লাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তা 2 দ্বারা গুণ করলে এখানে 12 দুগুণ 24 a4 ইন্টু এক্স প্লাস এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এইভাবে ডট ডট দিলাম, মানে আমি বললাম ম্যাকলরিন সাহেবকে, ম্যাকলরিন সাহেব আমি ডিফারেন্সিয়েশন আরো পারতাম কিন্তু করলাম না। ওকে, তো আমি বললাম যে এগুলোকে ডিফারেন্সিয়েশন করে এই লাইনগুলো পাওয়া যায়। তো মিস্টার ম্যাকলরিন সাহেব বললেন আরে ভাই তোমার এগুলো তো সবই ঠিক আছে, ফোনে ফোনে কথা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আমি তো বলেছি যে ফাংশনটাতে এফ অফ 0 লাগবে, এফ ড্যাশ 0 লাগবে, এফ ডাবল ড্যাশ 0 লাগবে ইত্যাদি। তো ভেরি গুড, তাহলে দেখি কাহিনীটা কি ঘটে। আমি তখন বললাম এফ অফ 0 লাগবে, তো তাহলে একটা কাজ করেন ভাই, ও ভাই এরকম একটা কাজ করেন, আমি এই সবকটা জায়গাতে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই, সবকটা জায়গাতে এক্স ইকুয়াল টু যদি 0 বসাই, প্রথমটা থেকে পাবো আমি এফ অফ 0 ইকুয়াল টু, এখানে যদি 0 বসাই, এখানে 0, এটা 0, তাহলে বাকিগুলো সব 0 হবে, শুধু এ নোট থাকবে, তাহলে এ নোটের মান আসলো 0। ভেরি গুড। এবারে দ্বিতীয় সমীকরণে যদি বসাই তাহলে এফ ড্যাশ 0 ইকুয়াল টু, আমি যদি এখানে 0 বসাই তাহলে পাবো a1। ভেরি গুড। আমি যদি তৃতীয় ইকুয়েশনে 0 বসাই তাহলে এফ ডাবল ড্যাশ 0 এটা ইকুয়াল টু কত থাকবে, এখান থেকে এটুকু 0 হবে, তাহলে এখানে থাকবে 2a2। অতএব a2 ইকুয়াল টু কত, a2 ইকুয়াল টু 1/2 ইন্টু এফ ডাবল ড্যাশ 0।
ভেরি গুড, A2 এর মান এটা। তাহলে A3 এর মান বের করে দেখি। তাহলে F ট্রিপল ড্যাশ 0, F ট্রিপল ড্যাশ x এর মান যদি আমি 0 বসাই তাহলে এর পরের সবগুলো অংশ হবে 0, থাকবে এখানে 6A3। তাহলে অতএব A3 ইকুয়াল টু কত? A3 ইকুয়াল টু আসবে তোমাদের 1/6 ইন্টু F ট্রিপল ড্যাশ 0। এই 1/6, এই 6 কে লেখা যায় 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু F ট্রিপল ড্যাশ 0। তখন উনি বললেন, দেখেন ভাই, ম্যাকলারিন সাহেব আমাকে বললেন যে তুমি যেটা করেছো উজ্জ্বল সেটা সঠিক আছে। দেখো A1 এর মান F ড্যাশ 0, অর্থাৎ 1/1 ফ্যাক্টোরিয়াল লিখলেও কোনো ক্ষতি নাই। A0 এর মান 1/0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে তো 1। উনি তখন বললেন যে উজ্জ্বল সাহেব, আপনি কি দেখতে পাচ্ছেন A নোট আপনি যে ফাংশনটা ধরে নিয়েছিলেন সেই ফাংশনে A নোট মানে হচ্ছে 1/0 ফ্যাক্টোরিয়াল ইন্টু F অফ 0, A1 মানে 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু F ড্যাশ 0, A2 মানে 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু F ডাবল ড্যাশ 0, A3 এর মান মানে 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু F ট্রিপল ড্যাশ 0। তখন আমি বললাম ম্যাকলারিন সাহেবকে, দেখি আপনি যেটা বলেছিলেন সেটা সঠিক আছে কিনা। তাহলে A নোট, A1, A2, A3 এই ধ্রুবকগুলো অজানা ছিল আমাদের, এই মানগুলো এখানে বসিয়ে পাই। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন মনে করো। ওকে, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর ইকুয়েশনে A নোট, A1, A2 এগুলোর মান বসিয়ে পাই। তাহলে f অফ x ইকুয়াল টু A নোটের মান কত? A নোটের মান 1/0 ফ্যাক্টোরিয়াল, এটা লেখা দরকার নেই, শুধু f অফ 0 লিখলে হবে, প্লাস A1, আচ্ছা x তো আছেই, x ইন্টু A1 এর মান কত? A1 এর মান 1/1 ফ্যাক্টোরিয়াল, মানে এখানে একটা 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া যায়, ইন্টু F ড্যাশ 0, প্লাস এবার এখানে A2 এর মান লাগবে। A2 এর মান তাহলে x স্কয়ার তো আছেই, A2 এর মান কত? A2 এর মান হচ্ছে 1/2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু F ডাবল ড্যাশ 0, প্লাস এবারে A3 এর মান বসাও। A3 এর মান তাহলে x কিউব তো আছেই, তাহলে x কিউবের নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু F ট্রিপল ড্যাশ 0, প্লাস এইভাবে চলতে থাকবে। তারপরে ম্যাকলারিন বলছে, দেখেছেন আমার কথা ঠিক ছিল। তখন বললাম, ভাই হাতটা একটু আগায় দেন, আসেন বুকে আসেন, একটু কোলাকুলি করি। ঠিক আছে, তখন আমি আর ম্যাকলারিন সাহেব বুকে কোলাকুলি করে নিলাম। ওকে, যে আসলেই পৃথিবীর এমন যদি একটা ফাংশন হয় যাকে কিনা x এর ঘাতের পূর্ণসাংখ্যিক ক্রমবর্ধমান শক্তির অনুসারে সাজানো যায়, সেই ধরনের ফাংশনকে সবসময় এইটা দিয়ে প্রকাশ করা যায়। অর্থাৎ যে কোনো ফাংশনকে তুমি লিখতে পারবা এই অসীম ধারা, এই অনন্ত ধারা দিয়ে লিখতে পারবা, এই জ্বলন্ত ধারা দিয়ে লিখতে পারবা। ঠিক আছে, এই জ্বলন্ত, ফুটন্ত, হ্যাঁ, এবং কি বলবো, একদম কিউট একটা ফাংশন আকারে লেখা যায়। এবং ম্যাকলারিন সেটা সঠিক বলেছিলেন যে পৃথিবীর যে কোনো ফাংশনকে উনি এইটা দিয়ে প্রকাশ করবেন, যে f অফ x ইকুয়াল টু f অফ 0 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু f ড্যাশ 0 প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু f ট্রিপল ড্যাশ 0, সরি f ডাবল ড্যাশ 0, প্লাস x³/3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল ড্যাশ 0, প্লাস এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। তখন ম্যাকলারিনকে আমি বললাম, ভাই আপনিও সঠিক, আমিও সঠিক। ওকে, তাহলে তখন আমি ম্যাকলারিন সাহেবকে বললাম, তাহলে ছেলে মেয়েদেরকে ছোটকালে ক্লাস 6-7 ম্যাকলারিন শিখালে কি হতো? তখন ম্যাকলারিন সাহেব বললেন, 6-7 ছেলেমেয়েরা তো ডিফারেন্সিয়েশন পারতো না, আপনি এই যে এখানে ডিফারেন্সিয়েশন করলেন, এই জিনিসগুলো তো 6-7 ছেলেমেয়েরা আয়ত্ত করতে পারবে না, এই জন্য ইন্টারমিডিয়েটে আসে শেখানো হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কি বুঝেছো এইটুকু পর্যন্ত? এইটুকু কি ক্লিয়ার? একটু বলো প্লিজ, এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার ভাইজান? ওকে, ক্লিয়ার। 3 ফ্যাক্টোরিয়াল দেয়নি? আরে দিয়ে নাও, এগুলো তো মানুষ মাত্রই ভুলশীল, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল কি ক্লিয়ার?
তখন আমি বললাম যে ম্যাকলরিন সাহেব, আপনি তো মনে করেন সূত্র দিয়ে চলে গেছেন, পরবর্তীতে এগুলোর ব্যবহার বাংলাদেশিরা কিভাবে করতে পারে আপনি কি সেটা জানেন? দেখেন, ছেলেমেয়েদেরকে আমি এখন a+b² এই ধরনের সূত্রগুলো আমি শিখাবো ম্যাকলরিন দিয়ে, ঠিক আছে? তখন বললেন যে ম্যাকলরিন যে আপনার ইচ্ছা ভাই, এখন আমি একটা সূত্র দিয়েছি, আপনি কিভাবে এটার ব্যবহার শেখাবেন সেটা আপনার বিষয়। আমি বললাম ঠিক আছে, আমি বুঝাই সেটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো 1+x² এটা ইকুয়াল টু 1+2x + x², তাই না? এটা কিন্তু তোমরা সবাই জানো, ওকে? অথবা আমি যদি এটাও নিই যে a+x² এটা ইকুয়াল টু a² + 2ax + x², এটা কিন্তু তোমরা সবাই জানো, ঠিক আছে? আমি বললাম ম্যাকলরিন সাহেবকে, শোনেন ম্যাকলরিন সাহেব, আপনি সূত্র দিয়ে গেছেন, সেটা নিয়ে আমরা কত কাজ করেছি জীবনে, এই কষ্টগুলো তো আপনি বুঝবেন না। ছেলেমেয়েদেরকে শুধু আপনি এইরকম একটা পরিবেশের মধ্যে রেখে গেলেন সবই, ঠিক আছে? কিছুই নিয়ে গেলেন না, শুধু পৃথিবীর ছাত্রছাত্রীদের জন্য একটা ঝামেলা তৈরি করে দিয়ে গেলেন। আমি যদি এটাকে f(x) ফাংশন বলি, তাহলে এটার বিস্তার এটা। তাহলে ম্যাকলরিন সাহেবের মতে f(x) ইকুয়াল টু দেওয়া আছে a+x² দিস ইজ f(x) ফাংশন ধরে নিলাম। তাহলে অতএব f(0) বের করে নিই। ম্যাকলরিন সাহেব বলেছেন আমার সূত্র ব্যবহার করতে গেলে f(0) বের করেন, f'0 বের করেন, f'0 বের করেন, দিয়ে এখানে বসিয়ে দেন, দেখেন এগুলো সব বেরিয়ে যাবে। তাহলে f(0) ইকুয়াল টু কত? x এর মান যদি আমি 0 বসাই তাহলে এখানে থাকবে a²। ভেরি গুড। এবারে আমরা f'(x) বের করব। f'(x) মানে কি? এটাকে মনে করতে হবে x² এর ডিফারেন্সিয়েশন 2x। কাকে x বললাম? a+x। a+x এর কাপফারে আসবে 1, কারণ এর ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন 1। এবারে f'0 বের করেন। f'0 ইকুয়াল টু, এখানে x এর মান যদি 0 বসান তাহলে এখানে হবে টুয়াইস a। ভেরি গুড। এবারে f'(x) বের করেন। f'(x) ইকুয়াল টু, অর্থাৎ এটার সেকেন্ড ডেরিভেটিভ, বারবার ভুল লিখছি কেন? তাহলে এটার সেকেন্ড ডেরিভেটিভ যদি বের করি আমরা, তোমরা একটু দেখো, 2 তো ধ্রুবক, এর ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন 1, লেখার দরকার নাই। তাহলে f'(x) ইকুয়াল টু 2। এবার আমি যদি বলি তোমাদেরকে f'0 এর মান কত হবে? এটা তো একটা ধ্রুব ফাংশন, দেখো এটার ডিফারেন্সিয়েশন এটা করেছি, এখানে x এর জায়গায় 0 বসাচ্ছি, ডান পাশে তো 0 x নাই, সুতরাং 0 বসানোর দরকার নেই, তাহলে ধ্রুব ফাংশন ওটাই থাকবে। এবারে তোমরা বলবা ভাই এর পরের সব ডিফারেন্সিয়েশন গুলো 0 হবে। আমি যদি বলি f'(x) এটাও হবে 0, কারণ ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0, তাহলে f'0 এর মানও হবে 0, অর্থাৎ এর পরবর্তী সবগুলি হবে 0। কি ক্লিয়ার? ম্যাকলরিন সাহেব বলেছিলেন আমার সূত্র যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে এই জিনিসগুলো আগে বের করে নিয়েছি। এবার সবাই যান, এবার আমরা লিখব ম্যাকলরিনের সূত্রানুসারে আমরা জানি ম্যাকলরিনের সূত্রানুসারে আমরা জানি f(x) ইকুয়াল টু, পুরা সূত্রটা তোমাদেরকে লিখতে হবে, f(0) প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু f'0 প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু f'0 প্লাস x³ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু f'0। এভাবে চলতে থাকবে। দিস ইজ দ্য থিওরাম অফ ম্যাকলরিন। এবারে ম্যাকলরিন সাহেব বলছেন f(x) মানে আপনি কত ধরেছেন, তাহলে উভয় পক্ষে সবকিছুর মান বসিয়ে পাই, সবকিছুর মান বসালে a+x² ইকুয়াল টু f(0). f(0) এর মান কত? f(0) এর মান a² প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু f'0 এর মান কত? f'0 এর মান কত? 2a প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু
এফ ডাবল ড্যাশ জিরোর মান কত? এফ ডাবল ড্যাশ জিরোর মান 2 প্লাস এফ ট্রিপল ড্যাশ জিরোর মান কত? পরেগুলো হবে সবই জিরো, সবই জিরো, সবই জিরো। ভাই এরা আমার, এবার তোমরাই বলো, এবার আমরা পাবো এ প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1 থাকলো তোমার 2ax প্লাস 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2, এই 2 আর এই 2 ফু দিলে উড়ে যায়, থাকে এক্স স্কোয়ার। ওয়াও, আবার ক্লাস 6-7 এ চলে গেলাম। এ প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস এক্স স্কোয়ার। কি ক্লিয়ার ভাইজান? বলো, কোনো ভেজাল আছে? কি ভাইজান, কি ক্লিয়ার? কি কোনো ভেজাল আছে বলো? তাহলে এ প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এটা। ক্লিয়ার, কোনো ভেজাল নাই। কিন্তু তোমাদের উপস্থিতি এমন কম, মনটাই খারাপ হয়ে গেল। কি আর করার। ওকে, এক সূত্র দিয়ে সবকিছুর প্রমাণ করা সম্ভব এখন, যে কোনো বিস্তার। ওকে, তাহলে কোনো ভেজাল নাই, ঠিক আছে। এবার আসেন ভাই, এবার আমি তোমাদেরকে বললাম ম্যাকলরিনের সূত্রের সাহায্যে ই টু দি পাওয়ার এক্স এর বিস্তার। আমি তোমাদেরকে প্রশ্ন দিলাম, প্রশ্নটা লিখো। ম্যাকলরিনের সূত্রের সাহায্যে ম্যাকলরিনের উপপাদ্য ব্যবহার করে ই টু দি পাওয়ার এক্স কে বিস্তৃত করো। ওকে, তো সৎ লোকের এক কথা। ওকে, কি কথা বুঝতে হবে তোমাকে, বাঁচতে হলে জানতে হবে যে প্রথমত ধরে নাও এফ অফ এক্স ইকুয়াল টু, তাহলে ধরি এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। অতএব এফ অফ জিরোর মান তোমার প্রয়োজন। এবার তুমি করো আয়োজন। এফ অফ জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার জিরো মানে 1 হয় ভাইয়েরা। এবার আসো এফ ড্যাশ এক্স বের করবো। এফ ড্যাশ এক্স মানে কি? ই টু দি পাওয়ার এক্স এর একবার ডিফারেন্সিয়েশন আমরা জানি ই টু দি পাওয়ার এক্স হয়। এবার আমরা যদি বের করতে চাই এফ ড্যাশ জিরোর মান বের করতে চাই, তাহলে এটাও হবে 1। এবার আমরা বের করতে চাই এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। অতএব এফ ডাবল ড্যাশ জিরোর মান হবে আবারও 1, অর্থাৎ ই টু দি পাওয়ার জিরো। ই টু দি পাওয়ার জিরো মানে কি? 1। এবার এফ ট্রিপল ড্যাশ এক্স, তার মানে আরও একবার ডিফারেন্সিয়েশন করতে চাও, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। অতএব এফ ট্রিপল ড্যাশ এক্স না জিরো, ট্রিপল ড্যাশ জিরো ইকুয়াল টু হবে 1। আর বের করার দরকার নাই, বলবা স্যার আমরা পারি কিন্তু করলাম না। ঠিক মনে রাখবা, মোটামুটিভাবে যে কয়টা ডিফারেন্সিয়েশন করলে এখানে মিনিমাম 3টা শূন্য বাদে 3টা ধ্রুবক তৈরি হবে, ততদূর পর্যন্ত তোমরা ডিফারেন্সিয়েশন করবা। ওকে, বলবা ভাই এরকম কতগুলো ডিফারেন্সিয়েশন আমরা করব? দেখবা শূন্য বাদে এখানে যেন 3টা ধ্রুবক আসে, মিনিমাম ততটা ডিফারেন্সিয়েশন করবা, তাহলে একটা ধারা তৈরি হয়ে যায়। তাহলে এগুলো সব পেয়ে গেছি। এবার আমরা ম্যাকলরিনের সূত্রানুসারে জানি। এবার আমরা লিখব ম্যাকলরিনের সূত্রানুসারে ম্যাকলরিনের সূত্রানুসারে পাই কি পাই? এফ অফ এক্স ইকাল টু, আবারও সেই সূত্রটা লিখতে হবে, এফ অফ জিরো প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ জিরো
প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ ট্রিপল ড্যাশ 0। এইভাবে চলতে চলতে কুছ কুছ হোতা হে। এটা ম্যাকলরিনের সূত্র, রাইট? বাট আমরা এফ অফ এক্স ইকুয়াল টু কত ধরেছি? ই টু দি পাওয়ার এক্স। তাহলে অতএব ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এফ অফ জিরোর মান কত? এফ অফ জিরোর মান 1। তাহলে মান বসিয়ে দাও। এফ অফ জিরোর মান 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ জিরোর মান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ জিরো মান 1 লিখলাম না, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ট্রিপল ড্যাশ জিরোর মান 1 প্লাস এইভাবে চলতে থাকবে। তোমাদের কি মনে পড়ে আমি সেই লিমিট চ্যাপ্টারের শুরুর আগে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র লিখে দিয়েছিলাম? এইটা তোমাদেরকে বলেছিলাম আমি আজ না হয় কাল, কাল না হয় পরশু দিন, একদিন না একদিন যদি উজ্জ্বল বেঁচে থাকে তোমাদেরকে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রের প্রমাণ দেখিয়ে দিবে। এই যে দেখো ই টু দি পাওয়ার এক্স এর সূত্রের প্রমাণ। কি ক্লিয়ার? হয়েছে? কি ক্লিয়ার ভাইজান? বলো, কারো কি কোনো ভেজাল, কোনো সন্দেহ আছে প্রমাণে? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রের প্রমাণ হয়ে গেল। ওকে, মনে পড়ে গেল ভাই? জি ভাই, ক্লিয়ার। ই টু দি পাওয়ার এক্স এর প্রমাণটা আমরা ক্লিয়ার করেছি। ওকে, এবার আমরা সাইন এক্স এর একটা সূত্র লিখেছিলাম লিমিট করার সময়, সেটারও প্রমাণ দেখব। কজ এক্স এর একটা সূত্র প্রমাণ দেখেছিলাম, সেটাও দেখব। ওকে ওকে, অনেক কিছুই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি তোমাকে বললাম যে দেখাও যে সাইন এক্স ইকুয়াল টু, তোমাকে আমি অঙ্ক দিলাম এরকম, দেখাও যে সাইন এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এইভাবে অসীম পর্যন্ত চলবে। দিস ইজ সাইন এক্স এর বিস্তার। ওকে, এটাও আমি তোমাদের ব্যবহার করেছিলাম সম্ভবত লিমিট চ্যাপ্টারে। ঠিক আছে? ওকে, দেখো তাহলে এই অঙ্কটা যদি করতে চাই তাহলে প্রথমে আমরা 8 সাথে ধরে নিই। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, অতএব এফ অফ 0 ইকুয়াল টু হবে সাইন 0 মানে 0। এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, তাহলে এফ ড্যাশ 0 মান হবে কজ 0, কজ 0 মান 1। এবারে এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, তাহলে অতএব এফ ডাবল ড্যাশ 0 ইকুয়াল টু হবে সাইন 0 মান যেহেতু 0, তাহলে পুরাটাই 0। এবারে এফ ট্রিপল ড্যাশ এক্স, এটা ইকুয়াল টু মাইনাস কজ এক্স, অতএব এফ ট্রিপল ড্যাশ 0 ইকুয়াল টু হবে মাইনাস 1। ওকে, কজ 0 মান 1 আর এখানে মাইনাস আছে। এবার এফ 4x ইকুয়াল টু শুধু সাইন এক্স, কারণ কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স, তাহলে এফ 4 0 মান হবে 0। এবার ওকে, এফ 5x ইকুয়াল টু কজ এক্স, তাহলে এফ 5 0 ইকুয়াল টু কজ 0 মান 1। এইভাবে চলতে থাকলো, আর করব না। আমি বলেছিলাম যে তোমরা এখানে কয়বার ডিফারেন্সিয়েশন করবা। আমি তোমাদেরকে বলেছিলাম 0 বাদে যেন 3টা ধ্রুব সংখ্যা আসে, 0 বাদে যেন 3টা ধ্রুব সংখ্যা আসে।
দেখো 0 0 0 বাদ দিয়ে তিনটা ধ্রুবক, একটা 1 একটা -1 আর একটা 1 এসছে। তাহলে একটা সিকোয়েন্স বোঝা যায়, তিনটা ধারা, কোন একটা ধারার তিনটা পদ থাকলে সিকোয়েন্সটা বোঝা যায়। ওকে, কে ক্লিয়ার ভাইজান? ওকে, এবার আমরা ম্যাকলরিনের উপপাদ্য অনুসারে পাই, ম্যাকলরিনের সূত্র অনুসারে পাই, তাহলে ম্যাকলরিনের সূত্র অনুসারে পাই, সূত্র অনুসারে পাই f of x equal to f of 0 plus x by 1 factorial into f dash 0 plus x square by 2 factorial f double dash 0 plus x cube by 3 factorial f triple dash 0 plus x to the power 4 by 4 factorial f 4 0 plus x to the power 5 by 5 factorial f 5 0, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। কি ক্লিয়ার? বলো, কোনো ভেজাল আছে? কোনো ভেজাল থাকার কথা না। এবার মানগুলো যদি সম্মানের সাথে বসাই, এফ অফ এক্স কে কি ধরে নিয়েছিলাম? সাইন এক্স। অতএব সাইন এক্স ইকুয়াল টু, দেখো এফ অফ জিরোর মান বের করা আছে, এফ অফ জিরোর মান ছিল মনে হয় 0 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ 0 মান এসেছিল 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ 0 মান এসেছিল 0 প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ 0 মান এসেছিল -1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এফ 4 0 মান এসেছিল 0 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল এফ 5 0 মান এসেছিল -1 না +1, সরি +1। এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। দিস ইকুয়াল টু এক্স বাই 1 ফ্যাক্টর মানে এক্স, এটা তো 0, তাহলে এই টার্মটা 0, এটা তো 0ই, আবার এই টার্মটাও 0, তাহলে কি থাকছে? মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এরপরে আসবে আবার মাইনাস, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। অর্থাৎ এক্স এর বিজোড় ঘাতগুলো অ্যান্সার, যত ঘাত হবে নিচে তত ফ্যাক্টোরিয়াল হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে চলতে আছে। দেখো আমি তোমাদেরকে লিমিট চ্যাপ্টার পড়ানোর সময় এই বিস্তারটাও প্রমাণ লিখে দিয়েছিলাম, বলেছিলাম একদিন না একদিন তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিব। এই যে দেখিয়ে দিলাম, ঠিক আছে? ঋণ শোধ করলাম তোমাদের, ঠিক আছে? ঋণই ছিলাম তোমাদের কাছে যে সাইন এক্স ইকুয়াল টু এই জিনিসটা আমাকে প্রমাণ করে দিতে হবে। কি ক্লিয়ার ভাইজান? ওকে, বর্তমান যুগে সবই ভেজাল, তাই খাঁটিটা পাওয়া মুশকিল। ভাই এই সূত্র দিয়ে ডিফারেন্সিয়েশন শিখলাম, আবার ডিফারেন্সিয়েশন দিয়ে এই সূত্র প্রতিপাদন করছি, একই বৃত্তে ঘুরে আসলাম, এরকম মনে হচ্ছে। অন্য কোনোভাবে প্রমাণ হয় না? হ্যাঁ হয়, অন্য প্রমাণও হয় ভাইজান। কি ক্লিয়ার? ওকে, তাহলে কজ এক্সেরটা তোমরা নিজেরা করবা, কজ এক্সেরটা তোমরা নিজেরা করবা, পারবা না? বলো, কজ এক্সেরটা নিজেরা করতে পারবা কিনা? ওকে, ডিফারেন্সিয়েশন না দিয়েও তোমার ই টু দি পাওয়ার এক্স প্রমাণ করা যায়, সাইন এক্স এর বিস্তার করা যায়, কজ এক্স এর বিস্তার করা যায়, এগুলো আছে ভাইজান। যদি নাই থাকতো তাহলে ডিফারেন্সিয়েশন শুরুর আগে তো লিমিট শিখতে হয়েছে, আর লিমিটেই তো তোমার ওই জিনিসগুলোর বিস্তার করতে হয়েছে, সেই বিস্তার থেকে নিস্তার পাওয়ার জন্য নিশ্চয়ই সেগুলো শিখতে হয়েছিল, তাই না? তো ওকে, দেখো এবার আমরা আরেকটা করব। এফ অফ এক্স ইকুয়াল টু যদি ln অফ 1 প্লাস এক্স হয়, তাহলে এর বিস্তারটা কেমন হবে? ওকে ওকে,
এবার দেখো এফ অফ এক্স ইকাল টু লন ওয়ান প্লাস এক্স, তাহলে এফ অফ জিরো ইকাল টু কত? এফ অফ জিরো ইকাল টু হবে লন ওয়ান, লন ওয়ানের মান আবার জিরো। ওকে, এফ অফ জিরো মান হতো লন ওয়ান, লন ওয়ানের মান জিরো। এবার এফ ড্যাশ এক্স এটা ইকুয়াল টু, দেখো লন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, কাকে এক্স বললাম? ওয়ান প্লাস এক্স কে, এর কাফারা কত? ওয়ান, লিখলাম না। তাহলে অতএব এফ ড্যাশ জিরোর মান বের করো। এফ ড্যাশ জিরো ইকাল টু এক্সের জায়গায় যদি জিরো বসাই ওয়ান বাই ওয়ান মানে এখানে হবে ওয়ান। আর এটাকে একটু সুন্দর করে লিখে ডিফারেন্সিয়েশন পরবর্তীতে করতে হবে, তো এর উপরে একটা মাইনাস ওয়ান। এবার আসো এফ ডাবল ড্যাশ এক্স এটা ইকুয়াল টু, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। তাহলে অতএব এফ ডাবল ড্যাশ জিরো ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? এখানে যদি জিরো বসায় তাহলে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান। এবার এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু, পাওয়ারটা সহগ হবে, পাওয়ারটা সহগ হলো, একটা পাওয়ার কমে গেল। তাহলে অতএব এফ ট্রিপল ড্যাশ জিরো ইকুয়াল টু কত হবে? এফ ট্রিপল ড্যাশ জিরো মানে এখানে যদি জিরো বসায় থাকবে ওয়ান, আর এখানে মাইনাস ওয়াই মাইনাসে প্লাস টু। ওকে, আর করবো না, তিনটা ধ্রুবক পেয়ে গেছি, শেষ। আরো পারতাম কিন্তু আমরা করব না। ওকে, আবারও ম্যাকলরেনের উপপাদ্য অনুসারে পাই। তাহলে ম্যাকলরেনের ধারা অনুসারে আমরা বলতে পারি, অতএব ম্যাকলরেনের উপপাদ্য অনুসারে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডাবল ড্যাশ জিরো প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ট্রিপল ড্যাশ জিরো প্লাস, এভাবে চলতে থাকবে। মানগুলো বসিয়ে দাও এখন। হোয়াট ইজ এফ অফ এক্স? এফ অফ এক্স মানে লন অফ ওয়ান প্লাস এক্স, লন অফ ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু এফ অফ জিরোর মান কত? এফ অফ জিরোর মান জিরো প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এফ ড্যাশ জিরোর মান কত? এফ ড্যাশ জিরোর মান ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এফ ডাবল ড্যাশ জিরোর মান কত? মাইনাস ওয়ান প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এফ ট্রিপল ড্যাশ জিরোর মান কত? টু। কি ক্লিয়ার? এভাবে চলতে থাকবে ভাইজান অসীম পর্যন্ত। দিস ইকুয়াল টু এক্স বাই ওয়ান মানে এক্স, এখানে থাকবে মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টর মানে তো টু প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু টু, থ্রি ফ্যাক্টর মানে সিক্স, নিচে সিক্স উপরে টু, কাটাকাটি করলে হবে নিচে থ্রি, মাইনাস, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। দেখো লন অফ ওয়ান প্লাস এক্স এর সূত্র ছিল এইটা। এটা কি প্রমাণ করাইনি আমি তোমাদেরকে? বলো, এটা কি তোমাদেরকে প্রমাণ করাইনি? না সরি, প্রমাণ করাইনি, এই সূত্রটা লিখে দিয়েছিলাম একদিন না একদিন। তাহলে লন ওয়ান প্লাস এক্স এর সূত্রে তোমরা কি খেয়াল করতে পারতেছ? একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে চলতে থাকে। এক্স এর পাওয়ার যত হয় নিচে তত হয়, তত ফ্যাক্টোরিয়াল না, কিন্তু লগারিদমিক ফাংশন ফ্যাক্টোরিয়াল মুক্ত। ওকে, এক্স এর পাওয়ার যত হয় হরে তত হয়। তাহলে তোমরা বাসায় বসে থাকে লন ওয়ান মাইনাস এক্স এরটা শিখে লিও, এ টু দি পাওয়ার এক্স এরটা করিও। তাহলে তোমরা বাসায় যেগুলো করবা সেগুলো আমি বলছি, বাসার ছাদে বসে করবা। হ্যাঁ, বাসার ছাদে বসে যেটা করবা সেটা হচ্ছে ম্যাকলনের সূত্রের সাহায্যে cos x এর বিস্তার, তারপরে করবা ln 1 মাইনাস x এর বিস্তার। ওকে, তারপরে করবা a টু দি পাওয়ার x এর বিস্তার। ওকে, মোটামুটি এগুলো করিও, তাহলেই হবে। ঠিক আছে, তারপরে এটাও করিও যাও, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর বিস্তার। তাহলে মজার একটা জিনিস দেখতে পাবা। এই চারটা জিনিসের বিস্তার করে আজকে আপলোড দিয়ে দিও। ওকে, আজকে আপলোড দিয়ে দিবা, কিন্তু বলে রাখলাম, মিস করে না।
ওকে, ক্লিয়ার ভাইয়া? পারবা না যে কটা দিলাম? একইভাবে সেম এফ অফ এক্স ধরে নাও, এফ ড্যাশ এক্স বের করো, এফ ডাবল ড্যাশ এক্স বের করো, এফ ট্রিপল ড্যাশ এক্স বের করো। কতক্ষণ পর্যন্ত এই ডিফারেন্সিয়েশন করতে হবে? যতক্ষণ পর্যন্ত না আমাদের তিনটা ধ্রুবক আসে। ওকে, কি পারা যাবে? মোসাম্মদ সাবরিনা সম্ভব বাড়িওয়ালা ছাদে উঠতে দেয় না, ঠিক করেছে। পারবা কিনা বলো? তাহলে বিস্তারগুলো পারলা, মানে কিছুটা আমরা ধারণা পাইলাম যে ম্যাকলরিনের ধারাটা এরকম আসলে। ওকে, ভেরি গুড। আরেকটা দিই, 5 নম্বর, ই টু দি পাওয়ার এ এক্স করিও, এটার অসীম ধারা বিস্তার করিও। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।